অ্যাকচুয়ালি আমি বাড়িতে আসছিলাম না। তো মানে আমি খবর পাইছি, তার দাদার মাধ্যমে খবর পাইছি যে এরকম এরকম মানে মানে অসুস্থ। আমি পরের দিন খবর পাইছি। তো খবর পাইয়া সেরা তো আয়া সেরা আমি হসপিটালে নিছি, মেলাগড় হসপিটালে নিছি। তো হসপিটালে নেওয়ার পরে আমরা প্রাথমিকভাবে ভাবছি হয়তো বা বোধ মানে পইরা টুইরা যায় সেটা আমি ব্যথা পাইছি। তো ডাক্তারে দেখাইছি, ডাক্তারে কইছে যে ঠিক আছে ঠিক হয়ে যাবে, ওরা দেখো একদিন অবজারভেশনে রাখছে মেলাগড়। তো রাখার পরের দিন হইতাছে না, মানে তাই না তাকে কত আমরা ইয়ে করতে পারি না, শুধু এরকম এরকম করতে আছে। তো স্যারের সাথে কথা কই আসেরা, স্যারে কইতাছে একটা কাজ করো, মনে হইতাছে মাথাতে মানে আঘাতও হইতে পারে বা কিছু হইতে পারে, তুমি ইমিডিয়েটলি হাঁপানিয়া নেবা। তো হাঁপানিয়া রেফার করছে, রেফার করানোর পরে হাঁপানিয়া আসেরা সিটি স্ক্যান করাইছি। সিটি স্ক্যান করার পরে ডাক্তারে কইছে যে দেখো মাথার ভিতরে প্রচণ্ড আঘাত পাইছে, রক্ত জমে গেছে, তোমরা ইমিডিয়েটলি নিউরোলজিস্ট দেখাও, জীবিতে নিয়ে আসে। তো জীবিতে আনছি, জীবিতে আনার পরে মানে স্যার তারা আবার পরীক্ষা দিচ্ছে, অনেকগুলা স্ক্যান করাইছি, করার পরে বুঝতেছে দেখো মানে 48 ঘন্টা আমরা সময় নিছি। এটা যদি ওষুধের মাধ্যমে ব্লাডটা ঠিক হয় তাহলে মানে এটা ঠিক হয়ে যাবে ওষুধের মাধ্যমে, নাহলে আরেকটা স্ক্যান করে দেয়, স্ক্যান করে সেটা তো আমরা দেখলাম অপারেশন লাগবে। জীবিতে আনার পর জীবিতে আনার পর মৃত্যু কবে হয়েছে? মৃত্যু তো হয়েছে গতকালকে। যে কি মনে হয় কিভাবে আঘাত পাইছে বা কিভাবে ঘটনাটা? অ্যাকচুয়ালি আমরা তো এখন কইতে পারি না, হ্যাঁ। তো তাই না আসছিল সুস্থ মানুষ, এখন একজনে তাই না নিয়ে গেছে যে কাজের কথা কই আসে না, চুল কাটাইবার কথা কই আসে না, চুল কাটছে। এমনকি আমার বোনের 1:30টার সময় না 1টার সময় ফোন করে কইছে তুমি খাইয়া লাইও, আমি কাজ মানে দুপুরবেলা বাড়িতে আইতাম। তো এখন দেখেন নিচে তারা বাড়ি সুস্থ অবস্থা, তো আইসে এই অবস্থা, এখন এই পরিণতি। যার বাড়িতে গেছে ওনার নামটা কি? ওনার নাম তো অ্যাকচুয়ালি আমিও সঠিক জানি না যে ওনার নামটা। এটা কি এলাকার মধ্যেই যার বাড়িতে গেছিল? হ্যাঁ, এটা বর্মনটিলা, যে সমনিতে কাজ করে ওই সমনির থেকে ধরেন 1.5 কিলোমিটার ভিতরে। আচ্ছা, ঘটনার পর এই বাড়ির লোকের সঙ্গে তোর কথা হয়েছে না আপনি যে কিভাবে হয়েছে আসলে? আমার কথা হয়েছে না দাদা, তারা ওই বাড়ির লোকে কথা হয়েছে না। তো যেহেতু আমার বঞ্জামের আজকে এই অবস্থা, তো একটা মেলা করে মানে একটা ইয়া বাবু আমরা এফআইআর করছি। কারোর বিরুদ্ধে করছেন নাম উল্লেখ করে? যার বাড়িতে মানে কাজ করতে গেছে হ্যাঁ বিরুদ্ধে। আপনার বোনজামাইয়ের নামটা কি? আমার বোনজামের নাম রায়হরণ সিং, ডাক নাম তপন সিং। বয়স 42-43। কি করতো উনি কাজ? সেলুনে কাজ করতো। কোন জায়গায় দোকান? বড়ুয়ার সময় বাড়ি? হ্যাঁ, বাড়ি হচ্ছে নলতা। আচ্ছা, ঘটনার পর মানে বঞ্জামের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে না কিভাবে হয়েছে ঘটনা? না, কইতে তো পারে না, মানে সেন্সলেস ছিল। আপনাদের কি মনে হয় কিভাবে হইতে পারে? দেখেন অ্যাকচুয়ালি যেহেতু দেখছি না, এখন সুস্থভাবে মানুষটা গেছে, উনি নিয়ে গেছে, কিন্তু উনি আর কোনো খোঁজ খবরও নিছে না। আচ্ছা, ডাক্তার বাবুরা কি কইছে মাথার মধ্যে কি ধরনের? মাথার ভিতরে প্রচন্ড রক্তে মানে রক্ত জমে গেছে। এরপর যখন অপারেশন থিয়েটারে নিব, এর আগে আমরা বলছে মাথার চুলগুলা মানে ফালাই দেবে। তো চুল ফালার পরে ওই দিক থেকে কইছে যে দেখো মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা মানে আঘাতের থেকে চিহ্ন আছে। তো আমি মাথার এদিকেও একটা আঘাতের ইয়ে পেয়েছি, চুল ফালার পরে এদিকেও পাইছি, এদিক দিয়েও কালো হয়ে গেছে। কি মনে হয় তাই মাথার মধ্যে কে বা কারা আঘাত করছে? অ্যাকচুয়ালি দেখতে প্লাস স্যারেরার কথাতে মনে হইতেছে এটা আঘাত করছে মাথাতে। কি চাও মানে তোমরা এই এগুলা? আমরা যেহেতু মনে করেন পুলিশের কাছে কইছি, এখন আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, যেহেতু পুলিশ প্রশাসন আছে, অ্যাকচুয়ালি তারে এটা মানে তদন্ত করে আসেরা, যেটা সঠিক ওইটাই তারা করে। যে ফোন বাড়ির থেকে বড় সমনি আমার বাড়ির থেকে সকালবেলা আমার ভাই আইসে দোকানে, বড় সমনি দোকানে। কিসের দোকান? সেলুন। এই দোকান থেকে 12টা অবধি কাজ করার পরে ওই ফোংবাড়ি একজন লোকে আরে দোকান থেকে আনা হয়েছে। আনার পর ওই বাড়ির মধ্যে চুল টুল কাটার পর হ্যাঁ এই যখন হ্যার বাড়ি থেকে চুল টুল কাটার পর হ্যাঁ আইয়া পড়ছে অর্ধেক রাস্তা, হ্যাঁ আমি খবর পাইছি যে পাগলের মতো দাঁড়ায় রয়েছে।
তাড়ানোর পরে আমি আইসি আইয়া দিই তারে লইয়া বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে তে ওই সময় পাগল টাইপের আসলে হয়ে গেছে। তো এই মেলাঘর হসপিটাল ভর্তি করাইছি, ভর্তি করার পর মেলাঘর থেকে হাঁপানিয়া নিছে, হাঁপানিয়া আনছি, হাঁপানিয়া থেকে জিবি রেফার করছি। আপানিয়াতে নেওয়ার পর ডাক্তারবাবুরা কি কইছে, কিভাবে সিটিসেন করাইয়া গেছে মাথার মধ্যে জখম। কিসের জখম এটা? এটা কিসের জখম, এটা তারা কইছে ব্লাড জমা গেছে। এই কোনো ধরনের আঘাতের চিহ্ন? আঘাতের চিহ্ন, মাথার মধ্যে একটু স্পট আছে, এক স্পট আছে। কি মনে হয় কিভাবে হইতে পারে? এটা তো আমরা তো দেখছি না, না দেখা কিভাবে স্পট পড়ছে না হইছে। ওই বাড়ির চুল কাটতে গেছে, সুস্থ অবস্থায় গেছে, ওই বাড়ি যাওয়ার পর থেকে আউনের পর থেকে হ্যাঁ এই অবস্থা হয়ে গেছে। কি মনে হয় মারছে, মানে কিরকম? মারছে না কি করছে এটা আমরা সঠিক করতাম পারি না। যার বাড়িতে গেছে ওনার সাথে কোনো আগের কোনো পুরনো কোনো না ঝগড়া না আছে? কোনো ঝগড়া আছে। বাড়ি থেকে কতটুকু দূরে? আমরা বাড়ির থেকে নলচর থেকে বরেশ্বমনি 3 কিলোমিটার। সবসময় কি যাইতে ও বরেশ্বমনি হ্যাঁ দোকানে আছে, বরেশ্বমনি তো ফোংবাড়ি প্রায় 2 কিলোমিটার। বাড়িতে গেছিল না কারোর দোকানে গেছিল? না না বাড়িতে গেছে। কার বাড়িতে গেছিল? বাড়িতে গেছে সুমননি নামটা না জানি কি। আচ্ছা, আপনার ভাইয়ের কি মানে কিভাবে পরিচয় ওই লোকটার সঙ্গে? ওই কাস্টমার হিসেবে পরিচয়, হ্যাঁ কাস্টমারে এইভাবে পরিচয়। ভাইয়ের নামটা কি? আর ভাইয়ের নাম হইল রাইহরণ সিং। রাইহরণ সিং। বয়স কত? বয়স 42। বাড়িটা কোনখানে? বাড়ি হলো পূর্ব অঞ্চল। কবে ভর্তি করছিলেন জীবিতে? 9 তারিখ। জীবিতে 9/10/11 মারা গেছে কবে? মারা গেছে গতকাল। আপনার ভাইয়ের মানে ঘটনার পর আপনার ভাইয়ের সঙ্গে মানে কথা হয়েছে যে কিভাবে হয়েছে ঘটনা? না এইটা কোনো কথা হয়। ভাইয়ের যখন বাইরে পাইছি তখন ভাই একটু ট্রেন ইয়ার মতো, মানে কোনো কথা উল্টা পাল্টা কথা বলে। প্রাথমিকভাবে কি মনে হয় কিভাবে হইতে পারে আপনার ভাইয়ের সঙ্গে? প্রাথমিকভাবে আমার এমনি তো কোনো আমার হেরার বাইক যা গেছে, যাওয়ার পর সুস্থভাবে বাড়ির থেকে গেছে, দোকানদারি করছে, দোকানদারি করার পরে ওই বাইক গেছে চুল কাটতে, চুলও কাটছে ওই বাড়ি থেকে আওয়ার পরে এই যে ঘটনাটা। যার বাড়িতে গেছিল তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে যে কিভাবে আপনার আমাদের সঙ্গে হেরার কোনো কথা হয়নি। তারা আইসিনি মানে? না। এখন মামলাটা আমরা মেলাঘর থানায় আমরা জানাইছি। কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন? যে বাড়িতে আমরা চুল কাটতে গেছে হেরার বিরুদ্ধে আমরা এই ঘটনা জানাইছি।